নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের করে দেখাবো আলু দিয়ে টেস্টি আলু কাটলি রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এই টেস্টি আলু কাটলি রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটি মিডিয়াম সাইজের আলু এভাবে গোল করে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মশলাটাও তৈরি করে নেব। তাই মিক্সিং জারে নিয়ে নিয়েছি 5-7টি শুকনো লঙ্কা, 7-8 কোয়া রসুন ও 2টি তেজপাতা। একটি কুচনো পেঁয়াজ ও গোটা গরম মশলা, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ও হাফ চামচ গোটা ধনিয়া। এবার এগুলো মিক্সি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও ভালো করে গরম করে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ও লবণ। এগুলো দিয়ে তারপর 4-5 মিনিট ধরে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ও একটি তেজপাতা। ফোড়নটা লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মিক্সি করা মশলাটা, আর দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। এবার মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পর আরও 3-4 মিনিট সব কিছু ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মেশানো গরম জল। এখানে লবণটা আমি বুঝেই দিয়েছি, কারণ আলু ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি কারণ রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হবে এবং খেতে খুব টেস্টি হবে। এবার আমি রেসিপিটা 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখো রেসিপিটা আমি 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটাও অনেক কমে এসেছে। এভাবেই আলু দিয়ে তৈরি করে নিলাম টেস্টি আলু কাটলি রেসিপি। রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।